রামের জীবন এই 7 শিক্ষা দেয় আমাদের। মেনে চললে সুখী হবেন। হিন্দু ধর্মে রামচন্দ্রকে আদর্শ পুরুষ হিসাবেই তুলে ধরা হয়েছে। রামায়ণে রামের জীবন কাহিনী ও জীবনযাপন প্রণালী, তার চরিত্রের নানান দিক তুলে ধরা হয়, যার দ্বারা বর্তমান প্রজন্ম অনুপ্রাণিত হতে পারে। এখানে রামের স্বভাব ও জীবনের সঙ্গে জড়িত বেশ কিছু বিষয় তুলে ধরা হলো। 17 এপ্রিল পালিত হবে রাম জন্মোৎসব। এই দিনটি রাম নবমী নামে পরিচিত। হিন্দু ধর্মে রাম আস্থা ও বিশ্বাসের প্রতীক। সনাতন ধর্মে আদর্শ মানুষ হিসাবে রামের পুজো করা হয়। শাস্ত্রমতে রাম নাম নিলে সমস্ত কষ্ট দুর্ভোগ দূর হয়। রামের জীবনের বিভিন্ন দিক আজও অনেককে অনুপ্রাণিত করে। রামনবমী উপলক্ষে রামের জীবনের সঙ্গে জড়িত কিছু এমন বিষয় তুলে ধরা হলো যা প্রত্যেককে সঠিক পথ দেখাবে। সংযম ও ধৈর্য। কঠিন সময় রাম সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছেন। বিপরীত পরিস্থিতিতে ধৈর্য ধরেছেন। সংযম না হারিয়ে সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার উৎকৃষ্ট উদাহরণ পেশ করেছেন। রাগের মাথায় কখনো কোনো সিদ্ধান্ত নেননি তিনি। প্রতিশ্রুতি। রাম এক কথার মানুষ। সম্পূর্ণ জীবনকালে নিজের দেওয়া প্রতিশ্রুতি পালন করে গেছেন তিনি। এমনকি নিজের প্রতিশ্রুতি পালন করতে গিয়ে প্রাণের চেয়ে প্রিয় ভাইকে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে হয়েছে। এক স্ত্রী ও প্রেম। রাম সারা জীবন সীতাকে ভালোবেসে গিয়েছেন। সীতা ছাড়া অন্য কোনো স্ত্রীর কল্পনা করেননি তিনি। সুন্দরী রমণীর বেশ ধরে শূর্পণখা তার সামনে এলেও রাম তার দিকে তাকিয়ে দেখেননি। তপস্বী জীবন। বনবাসের সময় রাম নিজের সমস্ত রাজকীয় বস্ত্র অলঙ্কার ত্যাগ করে তপস্বীর বস্ত্র ধারণ করেন। পথে যখন যেমন পরিস্থিতির মুখে পড়েছেন সেই অনুযায়ী তিনি জীবনযাপন করেছেন। রামের এই তপস্বী জীবন পরিস্থিতি অনুযায়ী কাজ করার গুণ শেখায়। পরিকল্পনা অনুযায়ী কাজ। রাম সবসময় পরিকল্পনা অনুযায়ী কাজ করে গেছেন। সীতাহরণের পর তাকে উদ্ধার করার পথে একাধিক বাধা উৎপন্ন হয়, কিন্তু রাম সংযম বজায় রেখে নিজের পরিকল্পনা অনুযায়ী এই অসাধ্য সাধন করেন। লঙ্কা পৌঁছানোর জন্য সমুদ্র অতিক্রম করার প্রয়োজনীয়তা দেখা গেলে সঠিক পরিকল্পনা অনুযায়ী তিনি সেতু নির্মাণ করেন। সেবা ও সহযোগিতায় রাম নিজের জীবনে একাধিক সেবা কার্য করেছেন। বনবাসের সময় তিনি আদিবাসী ও বনবাসীদের জীবন উন্নত করার কাজও করে গেছেন। শবরী কেউট অহিল্যার ঘটনা এর উদাহরণ। নিজের বনবাসের সময় অনেককে উদ্ধার করেছেন রাম। রামচন্দ্র নিজের জীবনে প্রত্যেককে সম্মান করেছেন। নিজের সমস্ত সম্পর্ক একাগ্রতার সঙ্গে পালন করেছেন। পরিবারের প্রতিটি সদস্য তার অত্যন্ত প্রিয়। ধন্যবাদ।